বাংলাদেশটা প্রাকৃতিকভাবে এতটা সুন্দর, আপনি যদি না ঘোরেন বিভিন্ন জায়গায় তাহলে বুঝতে পারবেন না আসলে সুন্দরটা কিভাবে বোঝা যায়। আমি এখন রাঙামাটি আসছি, রাঙামাটি ঘুরে ঘুরে দেখব এবং উপভোগ করব। এখানে বিশেষ করে রাঙামাটিতে ঝুলন্ত ব্রিজ যেটা সেটা অনেক দর্শনার্থীর মন কাড়ে, কারণ এখানে হাজার হাজার পর্যটক প্রতিনিয়ত আসে। ঝুলন্ত ব্রিজে ওঠার জন্য আপনাদের জনপ্রতি 20 টাকা করে ফি দিতে হবে, তারপরে ঝুলন্ত ব্রিজে আসতে হবে এবং এখানকার যে মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য সেটা আপনারা উপভোগ করতে পারবেন। এখানে পাহাড়ের উপরে শিশুদের জন্য খেলাধুলা করার জন্য ছোট একটি পার্ক রয়েছে, যেখানে দোলনা রয়েছে এবং অন্য অনেকটি রাইড রয়েছে যেটা শিশুরা উপভোগ করতে পারে। এই লেকটা ঘুরে দেখার জন্য 800 টাকা থেকে শুরু করে 1500-2000 টাকা পর্যন্ত নৌকাগুলা ভাড়া হয়ে থাকে। আপনারা এই সব নৌকা দিয়ে ঘুরে দেখতে পারবেন বিভিন্ন স্পটগুলা। এবং এখানে আনারস অনেক জনপ্রিয়। এখানে এমন কোনো লোক নাই যারা আসলে আনারস খেয়ে না দেখে। এখানে হয়তো আবাদ হয় না, কিন্তু এই পাহাড়ের উপরে এই ছোট ছোট এবং মাঝারি আকারে এই আনারসগুলো খুবই জনপ্রিয়। আবার এখানে বেশিরভাগ যারা আনারস বিক্রি করে বেশিরভাগ এখানকার স্থানীয় নারী, তারাই এই আনারসগুলা বিক্রি করে বেশিরভাগ। আমরা এখন পাহাড়ি আনারস সেটা ট্রাই করব, খেয়ে দেখব। কত করে? খাবো খাবো। একটা 30 জোড়া 50। কম টম আছে না? কম নাই। এটা 10 টাকা। এগুলা কত করে? এগুলা 20 টাকা। এখানে 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকা এই বিভিন্ন দামের আনারস রয়েছে। এই আনারসগুলো খেতে অনেক মিষ্টি, কারণ পাহাড়ি আনারস এর কারণে। সেই সাত না? আমরা এখন আনারস খাওয়া শেষ করে এখন আবার রিটার্ন চলে আসবো। আমরা একদিনের ট্যুরে গেছিলাম, এর কারণে তেমন একটা কিছু দেখতে পারিনি। এখানে সময় নিয়ে যদি আপনারা যান, একদিন থাকেন, তাহলে অনেক কিছুই দেখতে পারবেন এবং উপভোগ করতে পারবেন পুরো সৌন্দর্যটা। এই ব্রিজটা যখন হাঁটেন একটু একটু করে দোলনার মতো করে, এর কারণে এই দর্শনার্থী বেশি আকর্ষণ হয়। আমরা এখন এখান থেকে বের হয়ে যাইতেছি। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।